একজন মুরব্বী মহিলা রোজা রাখতে তার কষ্ট হয়, তার করণীয় কি? জি, এ ব্যাপারে কোরআনে কারীম স্পষ্টভাবে একটা মূলনীতি এবং একটা নির্দেশনা দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেটা হলো যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এখানে বলা হয়েছে যদি কেউ অসুস্থ থাকে অথবা যদি সফরে থাকে তাহলে তাৎক্ষণিক আদায় করবে না, পরে আদায় করবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে আমার ভাইয়ের প্রশ্নের উত্তর, অসুস্থতা দুই ধরনের। যেমন আমরা আছি, আমরা যেই বয়সে আছি এই বয়সের অসুস্থতা হতেই পারে। এই অসুস্থতা থেকে আমরা আশা করি যে আমরা সুস্থ হব, এরপরে আমি আবার রোজা রাখতে পারবো। তাহলে এইরকম অসুস্থ হয় রোজা রাখতে সক্ষম না, তাহলে তিনি পরে রোজা রাখবেন। আরেকটা অসুস্থতা যেটা উনি বলেছেন বয়োবৃদ্ধ, বয়স্ক জনিত কারণ অর্থাৎ বার্ধক্য জনিত কারণ, এ কারণে তিনি এখন রোজা রাখতে অক্ষম। যদি এমন হয়, আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি অক্ষম হয়, অক্ষম ব্যক্তিদের জন্য ফয়সালা হলো তারা এটার বিনিময়ে ফিদিয়া দিবে। ফিদিয়াটা কি? ফিদিয়া হলো আমি রোজা রাখার কারণে আমি ইফতার, সন্ধ্যা রাতের খাবার এবং সাহরি, আমি 3 বেলা খাবার খেতাম। 3 বেলা খাবার খেতে আমার পিছনে একটা খরচ আছে। এই 3 বেলা খাবার খেতে আমার যা লাগবে আমি এমন একজন ব্যক্তিকে দিব যে ব্যক্তিটা নামাজি, যে ব্যক্তিটা রোজাদার এবং যে ব্যক্তিটা আল্লাহ ভীরু, এমন একজন ব্যক্তি, কিন্তু সে আবার যাকাত খেতে পারে এমন ব্যক্তি এবং সে অসহায় হতদরিদ্র। আজকে হয়তো খুব বেশি ভালো বাজার করার সুযোগ তার নাই মাহে রমাদান উপলক্ষে। এমন একজন মানুষকে আমি বাছাই করে, নামাজি বাছাই করে, তাকে আমি রোজা রাখতে গিয়ে যে পরিমাণ খাবারটা আমি খেতাম এই পুরোটাই আমি তাকে দিয়ে দিব। এখন দেওয়ার মাধ্যমটা কি? সেটা হলো যে আমি যদি পারি তাকে প্রত্যেক বেলা ইফতার, সন্ধ্যা রাতের খাবার এবং সেহরি, আমি 3টা খাবার তাকে আমি বাসা থেকে রান্না করে তাকে আমি পৌঁছাই দিব। এটা আমাদের জন্য কঠিন, সেজন্য সহজ মাসালা হলো একটা মানুষ 1 মাস রোজা পালন করতে যে পরিমাণ তার খাবারে খরচ যায় সেটা দিয়ে দিব। সেটা কত? এখন আমরা যদি স্বাভাবিকভাবে বলি তাহলে অন্তত পক্ষে 5000 টাকার নিচে একজন মানুষ এভাবে খেতে পারে না, আরো বেশি লাগে, আমরা মিনিমাম ধরলাম। আর আপনি যে ভাই প্রশ্ন করেছেন অথবা যারা শুনছেন, তো এরকম যদি কোনো গরিব মানুষ হয়, যেই গরিব মানুষটা নিজেই অসহায়, তার পক্ষে 5000 দেওয়া সম্ভব না, তাহলে তিনি অন্তত পক্ষে মিনিমাম 3000 টাকা তার পক্ষ থেকে আদায় করে দিবেন। এটা আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড। তবে আপনি মনে রাখবেন, আপনার সামর্থ্য থাকলে আপনি 3000 দিবেন না, এটা দিলে আপনার পূর্ণাঙ্গ হবে না। আপনি 5000 অথবা তার বেশি আপনি অন্য রোজাদারকে দিবেন, সে রোজা রাখবে, এর দ্বারা তার রোজার কোনো কমতি হবে না, বরং তার রোজার সওয়াবও পাবে এবং বিনিময়ে এই ব্যক্তিও ওই রোজাদারের কাছ থেকে রোজার সওয়াব পাবে ইনশাআল্লাহ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।